নমস্কার, অ্যাস্ট্রোইজমে স্বাগতম। প্রিয় দর্শক, ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বৃশ্চিক রাশির প্রেম ও বিবাহিত জীবনে কোনো আবেগ আপনাকে নতুন শিক্ষা দেবে। কোথায় সম্পর্কের পরীক্ষা হবে আর কোন সিদ্ধান্ত ভালোবাসাকে আরো গভীর করবে আজ জানবেন। চলুন বিস্তারিত দেখে নেই। মানসিক ক্লান্তি কাটিয়ে সম্পর্ককে নতুনভাবে দেখার সময়। এই সপ্তাহের শুরুতে বৃশ্চিক রাশির অনেকেই অনুভব করবেন গত কয়েক সপ্তাহের মানসিক চাপ এখনো পুরোপুরি কাটেনি। শরীর হয়তো কাজ করার শক্তি রাখছে, কিন্তু মন বারবার বিশ্রাম চাইবে। এই মানসিক ক্লান্তির প্রভাব সরাসরি প্রেম এবং বিবাহিত জীবনের উপরে পড়তে পারে। তাই নিজের মনের অবস্থাকে অস্বীকার না করে তাকে গুরুত্ব দেওয়াই হবে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা লক্ষ্য করবেন সামান্য বিষয়েও বিরক্তি বা অস্থিরতা বেড়ে যেতে পারে, কিন্তু মনে রাখবেন এই বিরক্তির কারণ সবসময় সঙ্গী নয়। অনেক সময় নিজের ভেতরের চাপই সম্পর্কের উপরে অযথা প্রভাব ফেলে। তাই কোনো কথায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুটা সময় নিন, শান্তভাবে ভাবুন, তারপর নিজের অনুভূতি প্রকাশ করুন। বিবাহিতদের ক্ষেত্রেও একই পরামর্শ প্রযোজ্য। সংসারের নানান দায়িত্ব, কাজের চাপ কিংবা ব্যক্তিগত ক্লান্তি আপনাকে কিছুটা গম্ভীর করে তুলতে পারে। সঙ্গী যদি আপনার এই পরিবর্তন বুঝতে না পারেন, তাহলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। তাই নিজের অবস্থার কথা লুকিয়ে না রেখে খোলামেলা জানিয়ে দিন, এতে সম্পর্কের উষ্ণতা অটুট থাকবে। আর এই সপ্তাহে নিজেকে একটু বিশ্রাম দেওয়া অত্যন্ত জরুরি। প্রিয় মানুষটির সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, একসঙ্গে সিনেমা দেখা, প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো কিংবা নতুন কোনো আনন্দদায়ক কাজে অংশ নেওয়া আপনাদের সম্পর্ককে সতেজ করে তুলতে পারে। সব সমস্যার সমাধান বড় সিদ্ধান্তে হয় না। অনেক সময় একসঙ্গে কাটানো কিছু শান্ত মুহূর্ত সম্পর্ককে আবার প্রাণবন্ত করে তোলে। লোভ, আবেগ এবং সম্পর্কের প্রতি দায়িত্ববোধ। দেখুন, এই সপ্তাহে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। যে কোনো ধরনের অযৌক্তিক লোভ শুধু অর্থনৈতিক দিকেই নয়, সম্পর্কের ক্ষেত্রেও ক্ষতি কারণ হতে পারে। যদি কোনো সহজ লাভের প্রলোভন সামনে আসে, তাহলে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না, কারণ ভুল পথে অর্জিত কোনো সুবিধা শেষ পর্যন্ত মানসিক অশান্তি তৈরি করতে পারে। আর তার প্রভাব পড়বে আপনার ব্যক্তিগত সম্পর্কেও। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য এই সময়ে সততা সবচেয়ে বড় শক্তি। সঙ্গীর কাছ থেকে কোনো বিষয় গোপন করার চেষ্টা করবেন না। ছোট ছোট একটি অসত্য কথাও পরে বড় ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশ্বাস একবার নষ্ট হলে সেটি ফিরিয়ে আনতে অনেক সময় লাগে। তাই শুরু থেকেই স্বচ্ছতা বজায় রাখুন। বিবাহিতদের ক্ষেত্রেও অর্থনৈতিক সিদ্ধান্ত একসঙ্গে নেওয়া শুভ হবে। কোনো বড় খরচ কিংবা বিনিয়োগ আই মিন অথবা আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করলে দুজনের মধ্যকার আস্থা আরো গভীর হবে। আর এই সপ্তাহে দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতাই আপনাদের সবচেয়ে বড় শান্তি এবং শক্তি হয়ে উঠতে পারে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, তারা বুঝতে পারবেন যে স্থায়ী সুখ শুধু ভালোবাসা নয়, দায়িত্ব বোধেরও নির্ভর করে। একে অপরের স্বপ্ন, সীমাবদ্ধতা এবং বাস্তব পরিস্থিতিকে সম্মান করতে শিখলে সম্পর্ক আরো স্থিতিশীল হয়। আর এই সময়ে মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কখনো লোভ বা স্বার্থের উপরে দাঁড়িয়ে থাকে না। এটি গড়ে ওঠে বিশ্বাস, সততা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে। আপনি যত বেশি এই মূল্যবোধগুলোকে গুরুত্ব দেবেন, ততই সম্পর্কের ভবিষ্যৎ শক্তিশালী হবে। আর পরিবারের শান্তি এনে দেবে ভালোবাসার স্থায়িত্ব। সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিবারের পরিবেশ আপনার প্রেম ও বিবাহিত জীবনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তাই বাড়ির বড়দের সঙ্গে কথা বলার সময় সংযম এবং শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ছোট মতভেদকে বড় তর্কে পরিণত করলে শুধু পারিবারিক পরিবেশই অশান্ত হবে না, তার প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্কেও পড়বে। যারা বিবাহিত তাদের জন্য এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। সঙ্গী এবং পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে পক্ষ নেওয়ার পরিবর্তে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করুন। আপনার পরিণত আচরণই বাড়ির পরিবেশকে সুন্দর রাখবে।
প্রেমের ক্ষেত্রেও প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও পরিবারের মতামত গুরুত্ব পেতে পারে। যদি সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া পরিকল্পনা থাকে, তাহলে পরিবারের সঙ্গে সম্মানজনকভাবে বিষয়গুলো আলোচনা করুন। ধৈর্য ধরে এগোলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর এই সপ্তাহে কর্মজীবনের দিক থেকেও কিছু শুভ সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য বা সম্মান পাওয়ার ফলে আপনার আত্মবিশ্বাস আই মিন বাড়বে, আর সেই ইতিবাচক মানসিকতা সম্পর্কেও প্রতিফলিত হবে। তবে কাজের আনন্দ যেন আপনাকে এতটা ব্যস্ত না করে যে প্রিয় মানুষটির জন্য সময় না থাকে। জ্যোতিষীয় ইঙ্গিত বলছে এই সপ্তাহে বৃশ্চিক রাশির সবচেয়ে বড় শিক্ষা হলো ভালোবাসা শুধু আবেগ নয়, এটি দায়িত্ব, সম্মান এবং ধৈর্যেরও নাম। আপনি যদি পরিবারের শান্তি বজায় রাখেন, প্রিয় মানুষটির অনুভূতিকে মূল্য দেন এবং নিজের আচরণে সংযম রাখেন, তাহলে এই সপ্তাহের শেষে সম্পর্ক অনেক বেশি স্থির, নিরাপদ এবং আন্তরিক হয়ে উঠবে। বিশ্বাসের ভিত আরো শক্ত করার সময়। দেখুন, সপ্তাহের শেষ ভাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা উপলব্ধি করবেন সম্পর্ককে সুন্দর রাখার জন্য শুধু ভালোবাসা প্রকাশ যথেষ্ট নয়, প্রয়োজন নিয়মিত যত্ন, সম্মান এবং ধৈর্য। সপ্তাহের শুরুতে যে মানসিক অস্থিরতা ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করবে। ফলে আপনি প্রিয় মানুষটির কথাও আগের তুলনায় অনেক বেশি মনোযোগ দিয়ে শুনতে পারবেন। যারা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সময় ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। একসঙ্গে নতুন পরিকল্পনা করা, পারিবারিক দায়িত্ব ভাগ করে নেওয়া কিংবা আর্থিক বিষয় নিয়ে খোলামেলা কথা বলা আপনাদের পারস্পরিক আস্থা আরো বাড়াবে। মতের অমিল থাকলেও তা নিয়ে উত্তেজিত না হয়ে যুক্তি এবং ভালোবাসা দিয়ে সমাধান করার চেষ্টা করুন। অবিবাহিতদের জন্য সপ্তাহটি ইতিবাচক ইঙ্গিত বহন করছে। নতুন কারোর সঙ্গে পরিচয় হলে প্রথম দেখাতেই আবেগে ভেসে যাওয়ার পরিবর্তে মানুষটিকে সময় নিয়ে জানুন। তার ব্যবহার, দায়িত্ববোধ এবং আপনার প্রতি আন্তরিকতা বিচার করুন। ধীরে এগোনোই ভবিষ্যতের জন্য সবচেয়ে নিরাপদ পথ হবে। এই সময়ে নিজের আত্মবিশ্বাসও বাড়বে। কর্মজীবনে ইতিবাচক খবর কিংবা ব্যক্তিগত কোনো সাফল্য আপনার মনকে উজ্জীবিত করতে পারে। তবে মনে রাখবেন, সাফল্যের আনন্দ সবচেয়ে সুন্দর হয় তখনই যখন সেই আনন্দ প্রিয় মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়া যায়। তাই ব্যস্ততার মাঝেও সম্পর্ককে অবহেলা করবেন না। সপ্তাহের এই পর্যায়ে একটি বিষয় স্পষ্ট হবে: বিশ্বাস ভেঙে যেতে খুব কম সময় লাগে, কিন্তু সেটিকে গড়ে তুলতে লাগে অনেক ধৈর্য। তাই প্রতিটি কথায় সততা এবং প্রতিটি আচরণে আন্তরিকতা বজায় রাখুন। সপ্তাহের শেষ বার্তা: কমফোর্ট জোন ছেড়ে ভালোবাসার নতুন অধ্যায়ে এগিয়ে যান। দেখুন, 29 জুন থেকে 5 জুলাই এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম এবং বিবাহিত জীবনে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি এনে দিতে পারে। আপনি বুঝতে পারবেন, শুধু নিরাপদ অবস্থানে থেকে কোনো সম্পর্ককে এগিয়ে নেওয়া যায় না। অনেক সময় নিজের অভ্যাস, অহং বা ভয়ের সীমা পেরিয়ে এগোতে হয়। ঠিক যেমন জীবনের অন্য ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়, সম্পর্কের ক্ষেত্রেও নতুন উদ্যোগ প্রয়োজন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তারা যদি এতদিন নিজের অনুভূতি প্রকাশ করতে সংকোচ বোধ করে থাকেন, তাহলে এই সপ্তাহে সেই দ্বিধা কাটানোর চেষ্টা করুন। আন্তরিকভাবে বলা কয়েকটি কথা সম্পর্ককে নতুন দিশা দিতে পারে। অন্যদিকে যদি কোনো ভুল বোঝাবুঝি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে সেটিকে আর টেনে না নিয়ে শান্তভাবে সমাধানের উদ্যোগ নিন। বিবাহিতদের জন্য এটি নতুনভাবে একে অপরকে বোঝার সময়। প্রতিদিনের ব্যস্ততা, দায়িত্ব এবং ক্লান্তির মাঝেও ছোট ছোট ভালো মুহূর্ত তৈরি করুন। একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো বা শুধুমাত্র নিরিবিলি কিছুক্ষণ কথা বলা, এই সবই বিষয় দাম্পত্য সম্পর্কে নতুন প্রাণ ফিরিয়ে আনতে পারে। আর এই সপ্তাহে নিজের মানসিক এবং শারীরিক সুস্থতার প্রতিও সমান গুরুত্ব দিন। পর্যাপ্ত বিশ্রাম নিন, অযথা চাপ এড়িয়ে চলুন এবং ইতিবাচক চিন্তাকে অভ্যাসে পরিণত করুন। যখন নিজের মন স্থির থাকে, তখন সম্পর্কের কঠিন মুহূর্তগুলোকে সহজভাবে সামলানো সম্ভব হয়। জ্যোতিষীয় ইঙ্গিত বলছে এই সপ্তাহে বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে শুভ শক্তি হলো আত্মনিয়ন্ত্রণ, সম্মান এবং পরিণত সিদ্ধান্ত। আপনি যদি আবেগের বদলে বোঝাপড়াকে গুরুত্ব দেন, পরিবারের শান্তি বজায় রাখেন এবং প্রিয় মানুষটির প্রতি
আন্তরিক থাকেন, তাহলে এই সপ্তাহে ভবিষ্যতে আরো শক্তিশালী এবং স্থায়ী সম্পর্কের ভিত্তি তৈরি করে দিতে পারে। বৃশ্চিক রাশির এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।